একটা সময় ছিল যখন অডিও অ্যাম্প্লিফায়ার বলতে আমরা বুঝতাম বিশাল বড় একটি যন্ত্র যা দেখতে অনেকটা এখনকার সময়ের আইপিএস এর মতো। খুব অল্প দিনেই বিভিন্ন অ্যাম্প্লিফায়ারের আকার অনেকটা ছোট হয়ে গেছে, সাথে নতুন নতুন ইলেকট্রনিক কম্পোনেন্ট তৈরি হওয়ায় ছোট আকারের মধ্যেও শক্তিশালী অ্যাম্প্লিফায়ার তৈরি করা সম্ভব হচ্ছে। আমার হাতে এরকমই একটি অডিও অ্যাম্প্লিফায়ার রয়েছে, আকারে এতই ছোট যা হাতের তালুতেই জায়গা হয়ে যায়। এটি একটি পিডব্লিউএম বা পালস উইথ মডিউলেশন মেথডের অডিও অ্যাম্প্লিফায়ার সার্কিট। এই মেথডটি এমন যা ইনপুট দেওয়া ছোট পালসকে কিছু কম্পোনেন্টের মাধ্যমে বৃহৎ পালসে রূপান্তর করে। ফল হিসেবে পাওয়া যায় নিচু মানের অডিও সিগন্যালের অ্যাম্প্লিফাইড রূপ যা লাউড সাউন্ড আকারে আমরা শুনতে পাই। এই মেথডের অ্যাম্প্লিফায়ারকে অনেকে ক্লাস ডি টাইপ অ্যাম্প্লিফায়ার নামেও চিনে থাকেন। এগুলো ইলেকট্রনিক্স মার্কেটে রেডিমেড কিনতে পাওয়া যায়, খুঁজে না পেলে অনলাইন থেকেও কেনা যাবে। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আপনারা দেখছেন ছোট এই সার্কিটের মধ্যে ছোট ছোট কিছু এসএমডি কম্পোনেন্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে অ্যাম্প্লিফায়ারটি। মূল কম্পোনেন্ট হিসেবে এতে ব্যবহার করা হয়েছে একটি PAM8610 আইসি। আউটপুট পাওয়ার রয়েছে 15 ওয়াট, রয়েছে স্টেরিও আউটপুটের ব্যবস্থা, অর্থাৎ দুইটি স্পিকার ব্যবহার করা যাবে। ঘরোয়া সাউন্ড সিস্টেমের জন্য 15 ওয়াট আমার কাছে যথেষ্টই মনে হয়। আমরা চালিয়ে দেখব এর অডিও কোয়ালিটি কেমন। প্রতিটি ইনপুট আউটপুটের সহজ ব্যবস্থা রয়েছে ডিসি 12 ভোল্ট পাওয়ার ইনপুট দেওয়ার জন্য একটি পজিটিভ এবং একটি গ্রাউন্ড কানেকশনের ব্যবস্থা। 12 ভোল্টের অ্যাডাপ্টার, ট্রান্সফরমার অথবা যে কোনো মাধ্যম থেকে 2 অ্যাম্পিয়ারের ডিসি ইনপুট দিয়ে এটি চালানো যাবে। এরপর রয়েছে একটি পাওয়ার সুইচের ব্যবস্থা। মডিউলটি চালু বা বন্ধ করতে এখানে একটি সুইচ ব্যবহার করতে হবে। লেফট চ্যানেল অডিও আউটপুটের জন্য এখানে একটি স্পিকার সংযোগ দিতে হবে। এটা থেকে যেহেতু 15 ওয়াট আউটপুট পাওয়া যায়, ব্যবহার করতে হবে একই মানের স্পিকার। রাইট চ্যানেল অডিওর জন্য এখানে ব্যবহার করতে হবে একই মানের আরেকটি স্পিকার। এটি হলো অডিও ইনপুটের সংযোগ। স্টেরিও অডিও ইনপুটের জন্য রয়েছে 3টি পিন। এখানে বাম পাশে রাইট চ্যানেল, ডান পাশে লেফট চ্যানেল এবং মাঝখানে গ্রাউন্ড কানেকশন দিয়ে অডিও ইনপুট দেওয়া যাবে। ব্যবহার করা যাবে সরাসরি কেবল অথবা 3.5 মিলিমিটার ফিমেল অডিও পোর্ট। এই হলো পুরো ব্যবস্থা, খুবই সহজ প্রকৃতির। অ্যাম্প্লিফায়ার সার্কিট বোর্ডটি ব্যবহার করা যাবে বিভিন্নভাবে। আকারে ছোট হওয়ায় তৈরি করা যাবে ছোট্ট অথচ শক্তিশালী সাউন্ড সিস্টেম। চাইলে বসানো যাবে স্পেয়ার থাকা কোনো স্পিকারের ভিতরে যার মধ্যে কোনো অ্যাম্প্লিফায়ার নেই। নষ্ট হয়ে যাওয়া স্পিকার সেটের অ্যাম্প্লিফায়ারের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করে নতুনভাবে ব্যবহারযোগ্য করে নেওয়া যাবে। পাওয়ার ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করব এরকম একটি ডিসি কানেক্টর। প্রয়োজনীয় কেবল সোল্ডারিং করে প্রস্তুত করে রেখেছি। এ ধরনের কানেক্টর 5 থেকে 10 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। ভিডিওতে ব্যবহার করা সবগুলো আইটেম অনলাইন থেকে পেতে সকল তথ্য রয়েছে ডেসক্রিপশনে। অডিও ইনপুটের জন্য ব্যবহার করব এরকম একটি 3.5 মিলিমিটার স্টেরিও অডিও জ্যাক। এগুলো আলাদা কিনতে পাওয়া যায় 5 থেকে 10 টাকার মধ্যে। চাইলে পুরনো সার্কিট থেকেও সংগ্রহ করা যায়। অ্যাম্প্লিফায়ারটি টেস্ট করব একটি স্পিকার দিয়ে। লাউড স্পিকার হিসেবে ব্যবহার করব মাইক্রোল্যাবের সেটআপ থেকে নেয়া একটি টাওয়ার টাইপ স্পিকার। ভেতরে একটিমাত্র স্পিকার ছাড়া আর কিছু নেই। এটি কত ওয়াটের স্পিকার তা সঠিক জানা নেই, ধারণা করছি কম করে হলেও 10 ওয়াট লোড নিতে পারবে। ছোট্ট অ্যাম্প্লিফায়ারটি এটার সাথে ব্যবহার করব। চাইলে ভেতরে সেট করে স্পিকারটিকে পরিপূর্ণ একটি সাউন্ড সিস্টেমে রূপ দেওয়া সম্ভব। চলুন এবার কানেকশনগুলো দেওয়ার চেষ্টা করব। পাওয়ার দেওয়ার জন্য প্রথমে ডিসি কানেক্টরটি সোল্ডারিং করব। এখানে পজিটিভ এবং নেগেটিভ খেয়াল করতে হবে, ভুল হলে সার্কিটটি পুড়ে যাবে। এরপর অডিও জ্যাক লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুটি চ্যানেল এবং গ্রাউন্ড কানেকশন যেন ঠিকমতো হয়। অডিও জ্যাকে কিভাবে কানেকশন দেবেন এখান থেকে দেখে নিতে পারেন। এরপর পাওয়ার সুইচটি লাগিয়ে নেব। বাকি রইল স্পিকার কানেকশন। কেবলটি কেটে ছোট করে নেব। স্পিকার আপাতত একটি ব্যবহার করছি, সংযোগ দেব রাইট চ্যানেলের সাথে।
সকল সংযোগ দেওয়া শেষ, এবার টেস্ট করার পালা। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে। ফোন থেকে মিউজিক প্লে করব, যার জন্য প্রয়োজন হবে একটি অডিও কেবল। পাওয়ার কানেকশন দিয়ে সুইচ অন করব। আমরা দেখতে পেলাম ছোট একটি PWM অডিও অ্যাম্প্লিফায়ারের ওয়ার্কিং পারফরমেন্স। প্রথমবার পাওয়ার অন করার পরে কিছুটা হিসিং সাউন্ড লক্ষ্য করেছিলাম, মাঝে মধ্যে হচ্ছিল আবার নিজেই বন্ধ হয়ে যাচ্ছিল। অডিও কেবলের কারণে এমনটা হতে পারে। এছাড়াও ফুল সাউন্ডে কিছুটা ডিস্টরশন লক্ষ্য করা যাচ্ছিল, সম্ভবত স্পিকারের কারণে। অ্যাম্প্লিফায়ারটি 15 ওয়াট আউটপুট দিলেও স্পিকারটি মনে হয় 10 ওয়াট পর্যন্ত লোড নিতে পারছিল। এক্ষেত্রে আমার ধারণা 15 থেকে 20 ওয়াট লোডের স্পিকার হলে ফুল সাউন্ডেও ক্লিয়ার অডিও পাওয়া যাবে। ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারাও তৈরি করতে পারবেন নিজের মতো বিভিন্ন রকম সাউন্ড সিস্টেম। ব্যবহার করতে পারেন সেম সার্কিটটি যা কিনতে পাবেন ইলেকট্রনিক্স মার্কেটে। খুঁজে না পেলে সহজেই কিনতে পারবেন দারাজ থেকে, দাম পড়বে 100 টাকার আশেপাশে। লিঙ্ক দেয়া আছে ডিসক্রিপশনে। এছাড়াও দারাজে এখন চলছে ভ্যালেন্টাইন অফার, যে কোনো কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট। সুযোগটি মিস করতে না চাইলে এখনই ভিজিট করুন ডিসক্রিপশনে থাকা লিঙ্ক। ভিডিও শেষ করব, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চমৎকার সব ইলেকট্রনিক মডিউলের ভিডিওগুলো দেখতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।